নমস্কার, আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের সম্পূর্ণ একটা অন্যরকম খবর দেখানোর জন্য আমরা উপস্থিত হয়ে গেছি এই একটা জলাশয়ের সামনে। আপনারা দেখছেন তো জলাশয়টা। আমাদের এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখলেন যে কিভাবে চাকরিগুলোকে চুরি করা হলো, কিভাবে এলাকার বিভিন্ন জমি দখল চলছে, কিভাবে সিন্ডিকেট চক্র চালিয়ে সাধারণ গরিব মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বাড়ি তৈরি করতে গেলে সিন্ডিকেট চক্র যারা চালায় তাদেরকে টাকা দিতে হবে, তাদের কাছ থেকে বালি নিতে হবে, তাদের কাছ থেকে ইট নিতে হবে, তাদের কাছ থেকে সিমেন্ট নিতে হবে। এই ঘটনা তো আপনারা আকছার দেখছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, যে ৩ নম্বর ওয়ার্ডের বঙ্কিমপল্লীতে কয়েক বিঘা জমির ওপরে জলাশয় ছিল। সেই জলাশয়কে কিভাবে রাতের অন্ধকারে, আমাদের বলতে খুব খারাপ লাগছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন জল ধরো জল ভরো, কোথাও পুকুর ভরাট করা চলবে না, কিন্তু আমরা রাজ্যে দেখছি ১০০টা পুকুর ভরাটের মধ্যে ১০০টাই শাসক দলের নেতা কর্মীরা পুকুর ভরাট করছেন। এখানে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে গোপা পান্ডে। এই গোপা পান্ডে তিনি কিন্তু এই পুকুর ভরাটের বিষয়টা সম্পূর্ণ জানেন। তিনি শুধুমাত্র একটা অভিযোগপত্র কমপ্লেন দিয়ে তার দায় সেরে ফেলছেন। কিভাবে রাতের অন্ধকারে আমরা দেখাবো যে সংকীর্ণ পথে ভ্যানের মধ্যে করে কিভাবে সেই পুকুরকে ভরাট করা হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা দেখলে চমকে যাবেন যে এটা কোন রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে জল ধরো জল ভরো, কোথাও পুকুর ভরাট করা চলবে না, সিন্ডিকেটরা চলবে না, কিন্তু সর্বত্র আমরা দেখতে পাচ্ছি এইভাবে পুকুর চুরি চলছে। এইভাবে পুকুরগুলোকে ভরাট করে সেই পুকুরের মধ্যে বহুতল আবাসন বানিয়ে একটা যেন প্রতিযোগিতা চলছে করে কম্ম খাওয়া। সেই প্রতিযোগিতার কথাটাই আমরা তুলে ধরতে চাই। আমরা কথা বলেছিলাম এখানকার যে কাউন্সিলর রয়েছে ৩ নম্বর ওয়ার্ডের গোপা পান্ডে, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য আগে, তারপর আমরা দেখাচ্ছি আপনাদের কাছে আমাদের সেই হারহিম করা চিত্র, যা রাতের অন্ধকারে ভ্যানে করে কিভাবে জলাশয় পুকুর ভরাট করা হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের ওপরে ৩ বিঘা জমির যে পুকুর, সেই পুকুরটাকে দেখুন শাসক দলের কর্মীরা কিভাবে ভরাট করছে, যেন আমাদের রাজ্যে সত্যিকার একটা রাম রাজত্ব চলছে। দেখুন শুনুন সেই কথা। দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড বঙ্কিমপল্লীতে একটা জলাশয় পুরো বুঝিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে। এরপরে আমি বিষয়টা শুনেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন জল ধরো জল ভরো। উনি কখনোই বলেন না পুকুর বোঝাই করো বা জলাশয় বোঝাই করো। আমরাও সেই নীতিতেই বিশ্বাসী এবং আমি খবরটা পাওয়া মাত্রই ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভার যিনি আমাদের এসআই আছেন তাকে এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসআই সেখানে ইন্সপেকশন করে গিয়ে দেখেছেন যে বিষয়টা সত্যি। সেখানে রাবিশ দিয়ে ভরা হয়েছে এবং পাঁচিলও তাতে দেওয়া হয়েছে। আমরা তাদের ইন্সপেকশন রিপোর্ট পেয়ে আজকেই সেটা যিনি এটা করেছেন তাকে নোটিশ ধরাচ্ছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার আজকেই সেটা নোটিশ ধরিয়ে দিচ্ছেন এবং আমরা প্রপার অ্যাকশনের মধ্যে দিয়েই যাচ্ছি। আমাদের কোনো ভাবনা নেই, আমাদের কোনো চিন্তা নেই যে আমরা জলাশয় বোঝানোর পক্ষে নই। আমরা জলাশয়কে আবার যেহেতু যে জায়গায় ছিল সেইভাবে আমরা করে দেওয়ার জন্যই যিনি এই কাজটা করেছেন আমাদের ইও ম্যাডাম, তিনি নোটিশ ধরাচ্ছেন। মানে এই জলাশয় কি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে? হ্যাঁ, সেটাই আমরা চেষ্টা করছি। আমরা নোটিশটা সেভাবেই দিচ্ছি। যারা রাতের অন্ধকারে ভরাট করছে তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেওয়ার আমরা চিন্তা করছি? হ্যাঁ, চিন্তা করছি। আপনাদের তো শোনালাম আমরা যে শাসক দলের যিনি কাউন্সিলর রয়েছেন তিনি কি বলেন, তিনি কিভাবে এই যে পুকুর ভরাট চলছে সামান্য একটা অভিযোগ করে এইভাবে পুকুর ভরাট করার মদত যোগাচ্ছে এবং সেই অভিযোগ করে তিনি তার দায় সেরে ফেলতে চাইছেন। আসলে যারা এই পুকুর ভরাট করছে তাদের সঙ্গে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানকার কাউন্সিলরের একটা গোপন বোঝাপড়া আছে। আপনারাই তার নির্ণয় করবেন যে কিভাবে বোঝাপড়া চলছে। আমরা আরেকটা দেখাবো আপনাদেরকে, যে আপনারা তো শুনলেন যে তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন। আমরা আপনাদেরকে এবার শোনাবো যে আমাদের রাজ্যে তো এখন বিজেপি খুব উঠছে, বিজেপির নেতারা খুব উঠছে।
আমরা বিজেপির যে এখানে নেতা রয়েছে বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, তার সঙ্গেও কথা বলেছিলাম। শুনুন তার কথা, তারপর আমরা আপনাদেরকে আরেকবার আমাদের এই যে চিত্র পুকুর ভরাটের যে চিত্র আমরা চাই, যে আমাদের ফেসবুক ইউটিউব পেজটা যারা দেখেন, অনেক সময়তে ফেসবুক ইউটিউব থেকে কিন্তু এটা খুব বেশি আকারে শেয়ার হয় না। আমাদের যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, আপনারা জানেন যে অন্যায়ের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে সমাজের যে কালো দিকগুলো আছে, সেই দিকগুলো কিন্তু আমরা জীবন বিপন্ন করে তুলে ধরছি আপনাদের জন্য। আপনাদের জন্য কিন্তু আমরা সেই বিপন্ন হয়ে যাওয়ার দিকগুলো আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আজকে আমরা যেটা বলতেছি, আপনারা দেখলেন যে পুকুর ভরাটটা কিভাবে চলছে। আমরা এই পুকুর ভরাটের তীব্র বিরোধী। আমরা মনে করি যে পুকুর ভরাট করে আমাদের সমাজের যে ভারসাম্য, সেই ভারসাম্যকে নষ্ট করে ফেলার চেষ্টা করছে এই শাসক দলের অসাধু কর্মীরা। আমরা চাই এদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন, সর্বত্র আওয়াজ উঠুক। যেখানে যেখানে পুকুর ভরাট করা হয়েছে সেই সমস্ত পুকুরগুলোকে আবার নতুন করে খনন কার্য চালিয়ে সেখানে আবার পুকুরের পুনরবস্থায় ফিরে আনা হোক। ক্যামেরায় সুরেন্দ্র কুমার সঙ্গে ধৃতরাষ্ট্র দত্তের রিপোর্ট, আদর্শ তিতুমির পুত্র। দমদম পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বঙ্কিমপল্লীতে রাতের অন্ধকারে, মানে এক্সপ্রেসওয়ের ধারে রাতের অন্ধকারে পুরো বিশাল জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে, আবার পাঁচিলও তুলে দেওয়া হচ্ছে। আবার তৃণমূল কাউন্সিলর বলছে আইনের পথে চলবে। আমি অভিযোগ করে দিয়েছি। না, জলাশয় বোঝানো হয় রাতের অন্ধকারে, আইন চলে আইনের পথে, পশ্চিমবঙ্গের শাসক দল চলে তার পথে। কারণ এরা তো বলে এরাই তো আইন তৈরি করে, এরাই আইনকে ইমপ্লিমেন্ট করে, এরাই হচ্ছে হর্তাকর্তা বিধাতা। ফলে বঙ্কিমপল্লী কেন, এই দক্ষিণ দমদম পুরসভায় একটু খুঁজে দেখুন না কত জলাশয় ভরাট হয়েছে। আরে 11-12 বিঘের জলাশয় লর্ডসের গলিতে, সেই বুঝিয়ে দিল, কেউ কিচ্ছু করতে পারলো না। আর ওখানে পরিবেশ মন্ত্রী থেকে শুরু করে কলকাতার যিনি মেয়র, তিনি বলেন জানলেই নাকি তিনি একেবারে ব্যবস্থা নিয়ে নেবেন। তাকে একবার গিয়ে জিজ্ঞেস করো না যে এই দক্ষিণ দমদম পুরসভার এই পুকুরগুলো বোঝানোর ক্ষেত্রে এই যে এখানে কাণ্ড কারখানাগুলো হচ্ছে, ওগুলো উনি জানেন কিনা। এগুলো পরিষ্কার একটা র্যাকেট। এগুলো ভর্তি করে সব পয়সা বন্টন হয়, সে পয়সা টপ টু বটম বন্টন হয়। ফলে কে তার বিরুদ্ধে যাবে? ফলে এটা চলতেই থাকবে যতক্ষণ না এই দলটা ক্ষমতা থেকে যাচ্ছে। এরা করতেই থাকবে এটা, এবং এত নির্লজ্জ এরা যে এদের কাছে কোনো দোকান কাটে, এদের কোনো লজ্জাও লাগে না, কিচ্ছু করে না, এরা যা খুশি তাই করে যায়। ফলে এর কোনো মানে এরা থাকলে এর আদৌ কিছু হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশ্ব উষ্ণায়নের দিনে এই ধরনের একাধিক জলাশয় ভরাট করে দিচ্ছে। আরে উষ্ণায়ন তো দূরের কথা, আপনি নিজে একটু দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন অঞ্চলে একটু ঘুরুন। যে বাড়িগুলো হয়েছে, বাড়ি থাকলে তো আগুন লাগতেই পারে, আগুন লাগলে কি হবে? গোটা দক্ষিণ দমদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। একটা কোথাও পুকুর নেই, কিচ্ছু নেই। উষ্ণায়ন তো দূরের বিষয়, এই শাসক দলের কাছে উষ্ণায়ন, ওরা সবসময় টাকায় উষ্ণ হয়ে থাকে। যেটা হবে সেটা হচ্ছে, একটা বাড়িতে যদি আগুন জ্বলে, তাহলে একটা ফ্ল্যাটে যদি আগুন জ্বলে, যদি কখনো দুর্ভাগ্যবশত জ্বলে, বাড়ি থাকলে আগুন লাগতেই পারে, ইলেকট্রিসিটি ব্যাপার স্যাপার আছে, একটা বাড়ি বাঁচানো যাবে না, কারণ একটা জলাশয় নেই, সব শেষ করে দিয়েছে। গোটাটা একটা মানে কি বলবো, এক্সপ্লোসিভ সিচুয়েশনের উপর এই গোটা অঞ্চলগুলো, গোটা পশ্চিম বাংলা, শুধু দক্ষিণ দমদম আলাদা করবো কেন, সমস্ত এলাকায় এই হাল করে ছেড়ে দিয়েছে। গাড়ি ঢোকার রাস্তা নেই, একটা সংকীর্ণ একটা রাস্তা, তার মধ্যে থেকে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তিনি অবগত নন, যখন অবগত হলেন তিনি বললেন আমি থানায় একটা অভিযোগ করে দিয়েছি। থানায় ওই অভিযোগই থাকবে, ওই কাগজগুলো টেবিলের নিচে পড়ে থাকবে, আর তারপরে ওখানে পুকুর বোঝানো হয়ে গেল। কিছুদিন পরে আপনি মাস দুয়েক পরে যান, একটা 5 তলা কাঠামো ফ্ল্যাটে উঠে গেছে, 8 তলা, এখন তো আর 5 না, এখন 8 হয়ে গেছে, G+7 তুলছে কাঠামো। আপনি গোটা দমদম খুঁজে দেখুন, আর 5 নেই, এখন 8 চলছে, এবং চলবে। পয়সার তোলা চলবে, সবকিছুই চলবে যতদিন এরা থাকবে, যতদিন না মানুষ বুঝবে, অন্তত যে লোকগুলো এদের ভোট দেয়, যেদের ভোট দিলে 26,000-এর চাকরি যাবে, এদের ভোট দিলে মুর্শিদাবাদ হতে পারে, এদের ভোট দিলে জীবন জীবিকা তছনছ হয়ে যেতে পারে। 1000 টাকার লোভ ছেড়ে যখন মানুষ বেরোবে, ততদিনে এরা শেষ হয়ে যাবে। কিন্তু আমার ভয়, ততদিনে পশ্চিমবাংলাটা শেষ হয়ে যাবে, এটাই ভয়। পুকুর ছিল, ভরাট করে বাড়ি করছে, পাঁচিল দিয়েছে। কারা করছে বলো? তা বলতে পারেন, অনেক মানুষ আছে। পুলিশ এসেছিল? পুলিশ এসে চলে গেছে, দেখে 2 দিন 3 দিন নিয়েছে পুলিশ। দিনের বেলায় ভাবিস ফেলছে? হ্যাঁ, দিনই ফেলেছে তো, আর এখন খাবেন। যাই। আপনার নাম? আমার নাম কুবজা মন্ডল।